আজ এই ভিডিওর শুরুতেই আমি একটি ছোট্ট ক্লিপিংস আপনাদের দেখাতে চাই এবং সেই ক্লিপিংস যদি আপনারা দেখেন তাহলে দেখবেন শেষ 6 মাস ধরে ধারাবাহিকভাবে আমি যে কথা বলেছি তার সত্যতা এই ভিডিও প্রমাণ করে দিচ্ছে। আমি বারবার বলেছি সীমান্ত রক্ষা গার্ড যে বাংলাদেশের আছে বিজিবি, তারা দিনের পর দিন টাকা নিয়ে ভারতবর্ষে অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে যাচ্ছে। বিজেপির পক্ষ থেকে সে বিষয়ে সত্যতা স্বীকার করা না হলেও এর পিছনে যে আর্থিক লেনদেন জড়িত তা আমি একাধিক ভিডিওতে কিন্তু বারবার আপনাদের সামনে নিয়ে এসেছি। ধারাবাহিকভাবে এই অভিযোগ আমি করেছিলাম কারণ বিভিন্ন তথ্য আমার কাছে ধারাবাহিকভাবে হোয়াটসঅ্যাপে আসে। আর আজকে দেখুন একটি ভিডিও সামনে এসছে যেখানে দেখা যাচ্ছে বাংলাদেশের এক চাচাকে ভারতবর্ষে ঢোকানোর পরিকল্পনা বিজেপির পক্ষ থেকে করা হয়েছে এবং তখনই বিএসএফ তাকে ধরে ফেলে এবং বিজেপি এবং বিএসএফ নজিরবিহীনভাবে সেই বৃদ্ধকে নিয়ে টানাটানি করলো সীমান্তে এবং শেষ অবধি কি হলো ভিডিওটি দেখুন এবং কিভাবে দিনের পর দিন এই অবৈধ বাংলাদেশি ইস্যু বাংলাদেশের পক্ষ থেকে বাঁচিয়ে রাখা হচ্ছে তার আভাস কিন্তু আপনারা পরিষ্কারভাবে দেখতে পাবেন। শুধু এই ঘটনাই শেষ ঘটনা নয়, কালকে আসামেও একই ধরনের অবৈধ অনুপ্রবেশকারী ধরা পড়ার ঘটনা আমাদের সামনে এসছে। আমাদের ভারতের উত্তর পূর্ব সীমান্ত অত্যন্ত সেন্সিটিভ একটি এলাকা, সেখানে বিএসএফ এর তৎপরতা চরম লেভেলে থাকে তা আমরা জানি। সেই জায়গা থেকে এবার 10 জন অবৈধ বাংলাদেশিকে ভারতবর্ষে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করলো বিজিবি এবং বিএসএফ তাদেরকে হাতে নাতে পাকড়াও করলো। এরপরেও বিজেপির পক্ষ থেকে যদি এই পুরো বিষয়টি ডিনাই করা হয় তাহলে বিএসএফ এর সরাসরি এই বিজেপিকে শেষ করার জন্য পদক্ষেপ নেওয়া উচিত, তা আমার দৃঢ় বিশ্বাস এবং সেটাই করা উচিত। কারণ এই অবৈধ অনুপ্রবেশকারী ভারতবর্ষের সম্পদ যে শুধু ধ্বংস করছে তা নয়, ভারতবর্ষের ন্যাশনাল সিকিউরিটি জাতীয় সুরক্ষার জন্য বড়সড় থ্রেট ক্রিয়েট করছে। কালকে দেখুন যে খবর সামনে এসছে এবং একাধিক পত্রিকা এটাকে আমাদের সামনে নিয়ে এসছে যেখানে বলা হচ্ছে 10 জন অবৈধ বাংলাদেশি কালকে আসাম সীমান্তে বিএসএফ এর হাতে নাতে পাকড়াও হন এবং তারা একটি পরিবার ছিলেন এবং অনেকে বোরখা পরেছিলেন, ফলে তাদেরকে শনাক্ত করা আপাতত সম্ভব না হলেও এর পিছনে পরিষ্কারভাবে বিজেপির মদত আছে তা কিন্তু প্রকাশিত হয়েছে, প্রমাণিত হয়েছে। কারণ বাংলাদেশ গার্ড অফ বাংলাদেশ যদি না চায় তাহলে তারা তো সীমান্ত অব্দি পৌঁছাতেই পারবে না। 0 পয়েন্ট অব্দি পৌঁছাতে তখনই পারবে যখন সেনাবাহিনী এদেরকে সহায়তা করবে। সাধারণ মানুষ খুব সহজে কাঁটাতার অব্দি পৌঁছাতে পারে না, কারণ কাঁটাতারের অনেক আগে থাকে চেকপোস্ট, 0 পয়েন্ট, 150 গজের সীমানা থাকে, একটা ডিস্টেন্স থাকে মিডিলে। ফলে সব মিলিয়ে আপনি যখন ভারত সীমান্ত অব্দি পৌঁছে গিয়ে ভারতে ঢোকার চেষ্টা করছেন তাতে সহজেই অনুমেয় যে এর পিছনে বাংলাদেশের সেনাবাহিনী সরাসরি যুক্ত।
কালকে ভারতের এই সীমান্তে চাচার ধরা পড়ার ঘটনা এবং আসামের এই সীমান্তে 10 জন অনুপ্রবেশকারীর এই ধরনের আটক হওয়ার ঘটনা এটা প্রমাণ করে দিচ্ছে যে বাংলাদেশ জেনে ভারতকে অশান্ত করার কিন্তু চেষ্টা করছে। এই কাঁটাতার বেছানোকে কেন্দ্র করে বাংলাদেশ রীতিমতো আতঙ্কিত, এতটাই আতঙ্কিত যে বাংলাদেশ সরকারের মন্ত্রী এবার শেখ হাসিনাকে নিয়ে মন্তব্য করতে শুরু করলেন। অর্থাৎ তারা ভারতের উপর পাল্টা চাপ তৈরি করার চেষ্টা করছেন এবং খেলার চেষ্টা করছেন। কালকে বাংলাদেশের এক মন্ত্রী পরিষ্কার বলেছেন তিনি ভারতের সঙ্গে হাসিনার প্রত্যার্পণ নিয়ে কথা বলবেন। হঠাৎ করে শেখ হাসিনা প্রসঙ্গ কেন ফিরিয়ে আনতে চাইছে বাংলাদেশ? দুটো কারণ। প্রথমত, তারা বুঝেছে যে ভারত কোনো অবস্থাতেই এই অবৈধ অনুপ্রবেশকারীকে ভারতবর্ষে স্থান দেবে না, বাংলাদেশেই তাদেরকে যেতে হবে, পাঠাবে। প্রথমত, মুম্বাইয়ের একের পর এক অবৈধ বাংলাদেশিদের ঘর ভেঙে দেওয়া হয়েছে এবং বাংলাদেশিদের বিএসএফ এর হাতে তুলে দেওয়ার নিদান ভারতবর্ষের একাধিক রাজ্য দিয়েছে, ইনক্লুডিং পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পরিষ্কার বলেছেন যে যদি কোনো সন্দেহভাজন ব্যক্তিকে ধরা হয় তাহলে তাদেরকে সরাসরি বিএসএফ এর হাতে তুলে দেওয়া হবে এবং প্রাথমিকভাবে তাদেরকে হোল্ডিং সেন্টারে রাখা হবে। 1 মাস সময় দেওয়া হবে। যদি তারা প্রমাণ করতে না পারেন যে তারা বাংলাদেশি নন বা তারা ভারতীয় তাহলে আলাদা ব্যাপার, কিন্তু যদি তারা প্রমাণ করতে না পারেন তাহলে সরাসরি পুশব্যাকের নীতি কিন্তু ভারত সরকার দ্বারা রোপিত হয়েছে বিভিন্ন রাজ্যে, যা বাংলাদেশের আতঙ্কের কারণ। এবার এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে যদি শেখ হাসিনার প্রসঙ্গ উত্থাপন করা যায় তাহলে বাংলাদেশ এই অনুপ্রবেশকারী ইস্যু থেকে পুরো নজরটা 1 নম্বর ঘোরাতে পারবে। দ্বিতীয় কথা, তারা ভারতের উপর পাল্টা চাপ তৈরি করতে পারবে এবং তৃতীয় যে মেজর অ্যাসপেক্টটা বাংলাদেশ এখানে তৈরি করার চেষ্টা করছে তা হলো আন্তর্জাতিক মিডিয়ার একটা দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছে ফের শেখ হাসিনা প্রসঙ্গকে টেনে। তারেক রহমান যখন ক্ষমতায় এসেছিলেন তখন শেখ হাসিনাকে নিয়েছিলেন স্পিকটি নট, কিন্তু হঠাৎ করে এই অনুপ্রবেশকারী ইস্যু যখন হাইলাইট হতে শুরু করেছে আন্তর্জাতিক স্তরে, যখন বাংলাদেশের এই কুকর্মগুলো ধরা পড়ে যাচ্ছে, বাংলাদেশ সেনাবাহিনীর এই কুচক্রগুলো ধরা পড়ে যাচ্ছে, ঠিক তখন শেখ হাসিনা প্রসঙ্গ ফিরিয়ে আনা মানে আন্তর্জাতিক মিডিয়াকে আবার ফের ভিমড়ি খাওয়ানোর চেষ্টা করছে এবং বাংলাদেশ যা বলে পাকিস্তান, চায়না, তুরস্ক, টিওয়াল তো বসেই আছে ছাপার জন্য এবং বিবিসির মতো পত্র পত্রিকা তো বসেই আছে ভারত বিরোধী ন্যারেটিভ তৈরি করার জন্য, এবং সেটাই কিন্তু বিবিসি, আল জাজিরাকে দিয়ে করার চেষ্টাই বাংলাদেশ করছে ফের শেখ হাসিনা প্রসঙ্গ উত্থাপন করে। তা কিন্তু এক কথায় পরিষ্কার। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে কালকে ভারত সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং স্পেশাল টিম পাঠালেন ত্রিপুরাতে, সীমান্তবর্তী অঞ্চলে অনুপ্রবেশকারী এই ইস্যুটিকে যেন সুন্দরভাবে মিটমাট করা যায় সেদিকে নজর দেওয়ার জন্য। অর্থাৎ ভারত সরকার স্পষ্ট বুঝিয়ে দিল যে অনুপ্রবেশকারী ইস্যুতে তারা কোনো অবস্থাতেই ফের মাথা নোয়াবে না। বিজেপি এর আগের দিন বিএসএফ কে কাঁটাতার দেওয়ার সময় বাধা দিলেও বিএসএফ স্পষ্ট বলে দেয় কোনো বাধার কাছে তারা মাথা নোয়াবে না। উল্টে ফ্ল্যাগ মিটিং এও বিএসএফ বলে দেয় এই কাঁটাতার ভারত দিচ্ছিল, ভারত দেবে, কারণ এই অবৈধ অনুপ্রবেশকারীকে কোনো অবস্থায় রেয়াত করা হবে না। অর্থাৎ বিএসএফ এর দাদাগিরির সামনে বিজেপি যখন চুপসে গেল ঠিক তখনই সীমান্তে ধরা পড়লো চাচা, যে চাচা ধরা পড়ার পর বিজেপির আসল খেলা ফাঁস তো হলোই, উল্টে বাংলাদেশের বলার মতো আর কিছু থাকলো না বলেই তারা শেখ হাসিনা প্রসঙ্গকে কিন্তু ফের ফিরিয়ে এনে পুরো বিষয়টা আন্তর্জাতিকরণের চেষ্টা করলো। ভারত এবার কি করবে? পাল্টা অ্যাকশনে ঝাঁপাবে যেরকম ঝাঁপাচ্ছে? এটাই কিন্তু প্রশ্ন। আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।